মায়ের অন্তরে ওইটা আমার গোপাল এত ভালো, আমার গোপাল অসুর নিয়ন্ত্রণ করতে পারে, আমার গোপাল এটা করতে পারে, আমার গোপালের কত শক্তি, কিন্তু লোকের সামনে তো বলতে পারে না। তাই ওই ভাগ গানগুলো কীর্তন করছে আর দধি মন্থন করছে। হাতের কঙ্কন দুলে দুলে কঙ্কন মনে মনে ভাবছে আমার কি সৌভাগ্য, আজকে মা যশোদার হাতে সোনার কঙ্কন হয়ে উঠতে পেরেছি বলে এই গোপালের সেবা দর্শন করতে পারছি। কানের কুণ্ডল দুলে দুলে বলছে আমার কত সৌভাগ্য যে অন্য কোনো বড় লোকের ঘরের বউয়ের কানে তো সোনা থাকে, সবার কাছে থাকতে পারে না। আজকে মা যশোমতী রানী মা মায়ের কানে উঠতে পেরেছি বলে আছি গোপালের সেবা দর্শন করতে পারছি। কবরেতে পুষ্প মা সেজে গুজে তো অধিমন্থন করতে গিয়েছে, গোপালের কাছে গেলে কিন্তু সেজে গুজিয়ে যেতে হয়। অনেকে আছে পায়খানার কাপড় যেমন একটা রাখে, গোপালের ঘরেও একটা রাখে, কোনো রকম পেঁয়াজ দিয়ে ঠাকুর ঘরে যায়, কিন্তু গোপালের ঘরে কিন্তু সেজে গুজে যেতে হয়। সে কবরে পুষ্প ঝরে ঝরে মায়ের চরণে পড়ছে আর বলছে আমার কত জন্মের সৌভাগ্য, আমি কতবার ঝরেছি, কতবার পড়েছি, কিন্তু গোবিন্দের সেবায় লাগতে পারিনি। আজকে আমি গোবিন্দের মায়ের চরণে পড়ছি, আমার জীবন ধন্য হলো। রবি ঠাকুর বলছে ছিন্ন করো ছিন্ন করো আর বিলম্ব নয়, ধুলার মাঝে ঝরে পড়ি এই নাকি বল। ফুল কেঁদে কেঁদে বলছে কতবার ঝরেছি, কতবার ধুলায় লুটিয়ে পড়েছি, গোবিন্দের সেবায় লাগেনি। হে পথিক, তুমি আমায় তুলে নিয়ে গোবিন্দের সেবায় লাগাও, গোবিন্দ পূজা করে তাদের কাছে দাও, আমি যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি। ফুল কেঁদে কেঁদে বলছে ছিন্ন করো আর বিলম্ব নয়, ধুলার মাঝে ঝরে পড়ি এই লাগে মোর ভয়। যে ফুল তোমার মালার মাঝে ঠাই পাবে কি জানি না, যে তবু তোমার আঘাতটি মোর ভাগ্যে জানি রয়। ছিন্ন করো আর বিলম্ব নয়, ধুলার মাঝে ঝরে পড়ি এই লাগে মোর ভয়। যেদিন আমার দিন ফুরাবে আসবে আধার কবে, যেদিন তোমার পূজার বেলা কাটবে অগোচরে, তাই যেটুকু রং ধরেছি গন্ধ সুদায় বুক ভরেছে, তাই সেটুকু লও গো ঠাকুর থাকতে সুসময়। ছিন্ন করো আর বিলম্ব নয়, ধুলার মাঝে ঝরে পড়ি এই লাগে বড় ভয়। সেই ফুলও কেঁদে কেঁদে বলছে আজ আমার পরম সৌভাগ্য, তাই কবরের পুষ্প ঝরে ঝরে মায়ের চরণে পড়ছে। আমি আজকে সাধুর চরণে পড়তে পারলাম, সাধুর কৃপায় আমি গোবিন্দের কাছে যেতে পারবো। বাবার জন্য সবার তো টান হয়, তাই না? গোবিন্দ আমাদের পিতা, মাতা, ধাতা, বিধাতা, জ্যোতির ভর্তা, সাক্ষী, নিবাস, শরণং সুরি, প্রভব, প্রলয়, স্থানং, নিধানং, বিযোগ্যয়। সকল কিছুর সার আমার গোবিন্দ, সবার সাথে গোবিন্দের সম্বন্ধ আছে। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে। আপনি যদি এই জন্মে শুধু কোনো সাধুর সেবা করে যান তাহলে এই জন্য শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সাধু। এখন দধি মন্থন করছে, তার ভাট গান কীর্তন করছে, গোপালের গুণ কীর্তন করছে। এখন যখন ভোর হয়ে গেছে, 3টা 4টে বাজে, গোপাল উঠে গেছে। গোপালকে ডাকলে কি আর গোপাল পারে? কি বলেছে যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। তুমি আমার যেমন করে ডাকবে আমি তোমার সেইভাবে তোমার বাসনা। এখন গোপাল তো ডাকছে,
গোপালের মা ডাকছে গোপালকে, নারায়ণ তো তার বিলাস মূর্তি, পূর্ণ ভগবান তো তার ঘরের ভিতরে, মা তো বুঝতে পারছে না। তখন মা যখন ওই গোপালের স্মরণ করছে, নারায়ণকে ডাকছে, গোপাল তো ঘুম ভেঙে গেছে, প্রতিদিন তো ঘুম ভাঙে না। এখন একে কি মা নেই, মায়ের স্তন পাশে একটা মা কি করেছে যে গোপাল যেন বুঝতে না পারে, একটা পার্শ্ব প্রদান মানে কোল বালিশ দিয়ে সুন্দর করে রেখে গেছে যেন মা আছে। গোপাল তো রেগে মেগে অস্থির, উপরে দাঁড়িয়েছে, ঠোঁটে দশম দ্বারা মানে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ডাকছে, মা পাগো, ও মা তুমি কই গেলে? মা তো কীর্তন করছে, মার্কের এদিকে মনে আছে, শুনতে পাচ্ছে না। তখন তো 4 বছর বয়স, গোপাল হাঁটতে পারে। ওই থেত্রে থেত্রে নেমে চরণের নুপুর নুপুর ঝুনুকুর নুকুর ঝুনুকুর করে বাঁচছে। গিয়ে দেখল কি মা আনমনে দধিমন্থন করছে আর নারায়ণ নারায়ণ কীর্তন করছে। গিয়ে ওই দধি যে রজ্জুটা ভিতরে যে লাঠিটা বাঁশটা ধরে বলছো, মা মা কি করছে, লাঠিটা ধরে দূরে ফেলে দিয়েছে। মা মনে মনে হাসছে, কি দুষ্ট ছেলে দেখেছ, লাঠিটা দূরে ফেলে দিল যাতে আমি এত অধিমন্তর করতে না পারি। এখন বলছে, মা তুমি আমায় কোলে নাও, কোলে নাও। গোপালকে কোলে নিয়ে চুমু খেলো। আর মা তো ক্লান্ত হয়ে গেছে, ঘেম টেনে একটু কুন্তল রাজি সমস্ত ঘেমে লেগে গেছে। আর গোপাল আঙুল দিয়ে ছোট ছোট শশীকলার মতো আঙুল দিয়ে সরিয়ে তাকিয়ে তাকিয়ে গোপাল মাকে দেখছে আর বলছে, ও জগৎবাসী দেখো আমার মা কত সুন্দর, আমার মা কত সুন্দর। দেখো দেখবেন ছোট্ট বাচ্চারা কিন্তু মায়ের স্তন একটা খায় আর একটা ধরে যে কেউ না খায়, আর ওই মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। আর মাও কিন্তু সন্তানের দিকে তাকিয়ে থাকে। অত্যপ্রিয় সেই লীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে একেবারে পায়। তখন মাও বলছে, জগৎবাসী দেখো আমার গোপালের মতো সুন্দর ছেলে এই জগতে আর নেই। এখন দুধে একটু টান দিয়ে মার বক্ষ বিদুল্য করে স্তন পান করে মা আবারও চুল দিতে দুগ্ধ দিয়েছে, তাকে দেখলো দুধ উতলাচ্ছে। শেষে বলছে, গোপাল তুই একটু দাঁড়া বাবা, আমি ওই চুলার কাঠটা একটু তুলে রাখি দিয়ে দুধটা না পড়ে যায়। এখন যেই রাখলো গোপালের খুব রাগ হলো। গোপাল বলছে, আমাকে পেলে জগতের আর কিছু পাওয়ার বাকি থাকে না। আমি ডাক্তারের কাছে আছি, শোনা সর্বমূলঙ্গি ভগবান সর্ববেদময় ও করি, হরিকে পেলে কি আর কিছু পাওয়ার বাকি থাকে? ভক্ত যদি ভগবানকে একবার পায় তার সমস্ত তৃষ্ণা মিটে যায়, সমস্ত আকাঙ্ক্ষা মিটে যায়। তাই গোপাল বলছে, ও মা তোমাকে অধিমন্থন করতে হবে না, কিন্তু ভক্ত সবসময় চাই সেবা করতে। একেবারে দেখবেন যারা সিদ্ধ মহাত্মা তারাও গোপালের সেবা ছাড়া থাকতে পারে।